আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার মেয়াদ শেষ হচ্ছে 30শে এপ্রিল, আর 1 মাস সময় রয়েছে। কাবরেরার অধীনে বাংলাদেশ দল 39টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 19টিতে পরাজিত হয়েছে, 10টি জয় আর 10টি ড্র করেছে। এবং 22 বছর পর এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ গত বছর ঘরের মাঠে ভারতকে হারিয়েছিল এবং 6টি ম্যাচ খেলে বাছাই পর্বে বাংলাদেশ 5 পয়েন্ট নিয়ে শেষ করলো। 1টি জয়, 2টি ড্র আর বাকি 3টি ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে। তবে কাবরেরা তিনি হাল ছাড়ছেন না। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশের খেলার অনেক উন্নতি হয়েছে। যদিও পয়েন্ট টেবিলে বাংলাদেশ 3 নম্বর স্থান থেকেই শেষ করেছে এশিয়ান কাপ বাছাই পর্ব। ভারত 4 নম্বর স্থানে রয়েছে, এর আগে হংকং, এবং পয়েন্ট টেবিলের শীর্ষে তো রয়েছে সিঙ্গাপুর দল। তবে বাংলাদেশ দলের খেলা নিয়ে যদি বলি, তাহলে বাংলাদেশ দলের সেই পুরনো রোগ কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফিনিশিংয়ে সমস্যা রয়েছে বাংলাদেশ দলের। এছাড়া বাংলাদেশ দল যে গতকালকে খারাপ খেলেছে তা কিন্তু নয়, এবং কাবরেরা তো তিনি বলছেন যে এশিয়ান কাপে বাছাই পর্বে এবারে বাংলাদেশ যে 6টি ম্যাচ খেলেছে তার মধ্যে বেস্ট পারফরম্যান্স হচ্ছে গত ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে। কিন্তু তারপরেও বাংলাদেশ দল জিততে পারেনি। বাংলাদেশ দল হেরে বিদায় নিয়েছে, এবং আগেই বিদায় নিয়েছিল এই বাছাই পর্ব থেকে, সেটা নিশ্চিত ছিল। তবে বাংলাদেশ দল 8 পয়েন্ট হবে কি না সেটার দিকে কিন্তু তাকিয়েছিল, এবং শেষ ভালো যার সব ভালো তার, এদিকের বা এই বাক্যর দিকেই আমরা তাকিয়েছিলাম, কিন্তু সেটি আর হলো না। বাংলাদেশ দলের পুরনো রোগ ফিনিশিংয়ের সমস্যা, তবে খেলার চাপে কিছুটা উন্নতি। বাঁ প্রান্ত দিয়ে আমরা লেফট উইংয়ে ফাহিমকে দেখছি, ডান প্রান্তে সমিত এবং ফাহমিদুল তারা চেষ্টা করেছেন। কিন্তু একটি জিনিস লক্ষণীয়, হামজা চৌধুরী তিনি রক্ষণভাগে নিজেদের মধ্যে আদান প্রদান, বলের ডিস্ট্রিবিউশন বেশ ভালো করেছেন মাঝমাঠ পর্যন্ত, সেন্টার লাইন পর্যন্ত। বাট যখন অ্যাটাকিং থার্ডে যাচ্ছেন, রাইট উইং লেফট উইং, ওই জায়গাটা একটু আদান প্রদান করা দরকার, এবং বলটা একটু গুছিয়ে নেওয়ার জন্য, বানানোর জন্য বা ক্রস করার জন্য একটু সময় নেওয়া দরকার। ওই সময়টাতে কিন্তু হামজা চৌধুরী আমাদের খেলোয়াড়দেরকে নিয়ে খুব বেশি হোল্ড করতে পারেনি, আদান প্রদান করতে পারেনি, যার কারণে পারফেক্ট ক্রস কিন্তু দু প্রান্ত থেকে সেভাবে ভেসে ওঠেনি। আর যেগুলো উঠেছে সেগুলো কিন্তু হেড করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অন টার্গেটে ওই ধরনের গোল পাওয়ার মতো কোনো হেড আমরা দেখিনি, বা ক্রস দেখিনি, দূরপাল্লার শটও আমরা কিন্তু সেইভাবে দেখিনি। যার কারণে কিন্তু বাংলাদেশ দল গতকালকে পিছিয়ে পড়ে ম্যাচটা শেষ করেছে, অর্থাৎ পরাজিত হয়েছে। স্কোরিংয়ের সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। হাভিয়ের কাবরেরা আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশ দল যদি যেভাবে মাঠের পারফরম্যান্স বা ভালো খেলছে, খেলার উন্নতির ছাপ যতটুকু হয়েছে, কিন্তু স্কোরিংটা যদি ভালো করতো, ফিনিশিংটা যদি ভালো করতে পারতো, ভালো ফিনিশার যদি থাকতো, সেক্ষেত্রে বাংলাদেশ দল কিন্তু আগামী 2-3 বছরের মধ্যেই 20 থেকে 30 ধাপ এগিয়ে যাবে ফিফা র্যাঙ্কিংয়ে। শুধু স্কোরিংয়ের কারণে, ফিনিশিংয়ের অভাবের কারণেই কিন্তু ওই জায়গাটায় আমরা যেতে পারছি না। অপটিমাম লেভেলে পারফরম্যান্স করতে হবে আমাদেরকে, এবং রাকিবের অভাব আমরা গতকালকে আবারও দারুণভাবে অনুভব করেছি। বাংলাদেশ দলের স্পিডি একজন উইঙ্গার রাকিব ছিলেন না, গত ম্যাচেও ভিয়েতনামের সঙ্গে ছিলেন না। এই ম্যাচে ফাহিম চেষ্টা করেছেন, ফাহিমের কাছে আসলে আশানুরূপ ফলাফল সেভাবে আমরা পাইনি, তিনি চেষ্টা করেছেন তার মতো। তবে গত ম্যাচে ভিয়েতনামের সাথে যে স্কোরলেস ছিল, গোলশূন্য ছিল, 3-0-তে পরাজিত হয়েছিলাম। গতকালকে সিঙ্গাপুরের সঙ্গে 1-0-তে পরাজিত হয়েছে। অর্থাৎ ফিনিশিং টাচটা ঠিকভাবে হচ্ছে না। ক্লিনিক্যালি ফিনিশিং করা দরকার, ওই জায়গায় ঘাটতি রয়েছে। এবং অন টার্গেটে শট কিন্তু আমরা নিতে পারছি না। 3-4টা শট যদি অন টার্গেটে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু একটা গোল আশা করাই যায়। ওই জায়গায় অনেক ঘাটতি রয়েছে, এটা নিয়ে আমাদের অনেক ভাবতে হবে। দূরপাল্লার শট, পেনাল্টির মধ্যেও কিন্তু শেষ দিকে এসে মরণ কামড় বাংলাদেশ দিয়েছে, ভালো ফুটবল খেলেছে, কিন্তু একবার তো পোস্টে লেগে ফিরে আসলো, দুর্ভাগ্যবশত গোলটা বাংলাদেশ পেয়ে যায়নি। তাহলে একটা পয়েন্ট নিয়েও কিন্তু বাংলাদেশ দল ফিরতে পারতো। আমাদের অনেক ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে। আর পুরনো খেলোয়াড়, অভিজ্ঞ যারা রিটায়ার্ড করেছেন, কোচিং প্যানেলে রয়েছেন, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন, তাদের একটা দাবি হচ্ছে বাংলাদেশ দলের এখন আরেকটু ভালো মানের কোচ দরকার, কাবরেরার চাইতে আরেকটু ভালো প্রশিক্ষক দরকার, তাহলেই বাংলাদেশ দল আমার মনে হয় ভালো করবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।